জানি তুমি তোমার ভক্তির জোরে বারবার আমার ছেলেকে বিপদের মুখ থেকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছো। তুমি পারবে 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 আমার কিঞ্জলকে ফিরিয়ে আনতে পারবে, আমি জানি। আমার কিঞ্জল কিচ্ছু হয়নি। তাহলে আমারে যেতে দিচ্ছেন না কেন? কেন যেতে দিচ্ছেন না? বাবু যেখানেই আছে আমাদের সেখানে সবার আগে পৌঁছানো উচিত। আর আমি কইছি, আমার বিশ্বাস বাবু ফিরবে, এখনো সময় আছে। আমারে যেতে দিন, মাটা করুন, আমারে যেতে দিন। দোয়াই আপনাদের, আমার আর দয়া করে আপনারা কেউ আটকাবেন না, যেতে দিন। পঞ্চমী, পঞ্চমী কি করছো তুমি? তুমি কি করে ভুলে যাচ্ছ তোমার কোলে একটা দুধের শিশু আছে? তুমি একা একা কিঞ্জলকে খুঁজতে এলে, ওর কি হবে? কি হবে ওর? বাবাকে তো ফিরিয়ে আনতেই হবে, কিন্তু তারককে যদি নিয়ে যাই তাহলে ওরা তারকেরও ক্ষতি করতে পারে। না 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 না, তারকে তো নিয়ে যাওয়া যাবে না, কিন্তু ওকে না নিয়ে গিয়েও তো আমি শান্তি পাবো না। এই বাড়িতে তো ওর মাথার ওপর বিপদ নেমে আসতে পারে। যদি সত্যি সত্যি ওর কোনো বিপদ হয়ে যায় তখন কি করবো? না বাবা নীলকণ্ঠ, আমার পথ দেখাও, পথ দেখাও বাবা নীলকণ্ঠ, পথ দেখাও। এক্সকিউজ মি। হে কি আপনারা অফিসার, আপনি এসেছেন? আমার ছেলেকে খুঁজে পাওয়া গেছে? বলুন না। আপনি চুপ করে থাকবেন না, বলুন না বাবু কোথায়? বাবুকে সঙ্গে করে আনেননি? আপনারা শান্ত। দেখুন, কাল রাতে শহরের প্রান্তে এক পুরনো ধর্মশালায় আগুন লাগে, একজন পুড়ে মারা যায়। আমরা জানি না যে উনি মিস্টার মল্লিক কিনা, কিন্তু তার পায়ে সাপে কাটার দাগ ছিল। তাতে কি হয়েছে? সাপে কাটার দাগ থাকলে বুঝি উনি আমার স্বামী হয়ে যাবেন? শুধু তাই নয় ম্যাডাম, লোকটার পোড়া পোশাক দেখে বোঝা যাচ্ছে এই একই হাসপাতালের রোগীর পোশাক, যেখানে মিস্টার মল্লিক অ্যাডমিট ছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। পোশাক এক হলে কি মানুষ এক হয়ে যায় নাকি? ম্যাডাম, শুধু পোশাক নয়, দেখুন তো ম্যাডাম, এটা চিনতে পারেন কিনা? এই ব্রেসলেটটা মৃতের হাত থেকে পাওয়া গেছে। দেখুন তো এটা মিস্টার মল্লিকের কিনা। আমার কিঞ্জল, না না, এ কি করে হয়? বাবুর কিছু হলে তো আমি সবার আগে বুঝতে পারবো। বাবুর কিছু হয়নি, বাবুর কিচ্ছু হয়নি, উনি ঠিক আছে। মা ঠাকুরন, এসব কিচ্ছু নেই, বাবু ঠিক আছে, আমার বাবু ঠিক আছে। আমার বিশ্বাস উনি ফিরবেন, আসবেন আমার কাছে, আমার তারকের কাছে ফিরে আসবেন। দেখুন, আমি বুঝতে পারছি আপনাদের পরিস্থিতি, কিন্তু আপনাদের কাউকে একজনকে তো যেতে হবে বডি শনাক্ত করতে। কৌরা,
আমার সাথে একটু এসো তো। কি খবর সোনালি রে চিত্রা? কি খবর সোনালি? মল্লিক বাড়িতে হাহাকার নেমে এসেছি। সীমান্ত মল্লিকের বাড়িতে শ্মশানের হাহাকার। এবার তো পঞ্চমীকেও বিশ্বাস করতে হবে যে কিঞ্জল আর নেই। আর পয়মন্তীর কথা বল। কেমন ছটফট করছে পয়মন্তী? জল জ্যান্ত ছেলের মৃত্যুর খবর পেয়ে কেমন জ্বলে পড়ে মরছে। বল বল বল। বলো না, তার তো জ্ঞানই নেই। ছেলের মৃত্যুর খবর পেয়েই সে জ্ঞান হারিয়েছে। শান্তি, এবার শান্তি। এত বছর ধরে আমার বুকের ভেতর যে আগুন জ্বলছিল তা শান্তির জল পেল। হালকা লাগছে বুকটা, হালকা লাগছে। এতদিনে পঞ্চমীর ওপর বদলা নিতে পেরেছি। কিঞ্জল আর কখনো পঞ্চমীর হবে না, কখনো না। ও বাবা নীলকণ্ঠ, আমার বাবুরে ফিরিয়ে দাও না গো। আমার বাবুরে ফিরিয়ে দাও। আমার বাবুর কিচ্ছু হয়নি, কিচ্ছুটি হয়নি। আমি জানি বড়বাবু ফিরে এসে যেন বলে পুলিশ ভুল করেছে, ভুল করেছে পুলিশ। আমাদের কপালে হয়তো ওর সঙ্গ এইটুকুই ছিল। এটা কথা ছিল না। ওর জন্য আর একটা মায়ের অভিশাপ গ্রাস করলো আমার ছেলে। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই করো। দিদি ভাই বুঝলে পঞ্চমী, অনেকটা ঝলসে গেছিল। চোখে দেখা যায় না, সে চোখে দেখা যায় না। অন্য কেউ হলে হয়তো চিনতেই পারত না, কিন্তু আমার সাথে তো শালাবাবুর অন্যরকম একটা সম্পর্ক ছিল। আমার চিনতে দেরি হয়নি। সত্যি আমি ভাবতেই পারছি না যে আমাদের মধ্যে আর কিঞ্জল নেই।